2009 পর্যন্ত 2009 পর্যন্ত সিস্টেম ছিল পৃথিবী মানে ইন্ডিয়া যে গ্যাস কিনবো আমরা রুপিতে টাকায়। 2010-এ একটা আইন করে দিল। কি আইন? যে যদি গ্যাস কেনা বেচা হবে ডলারে, গ্যাস আন্তর্জাতিক বাজারে গ্যাস কেনা বেচা হবে ডলারে, ডলারের দাম যদি বাড়ে গ্যাসের দাম বৃদ্ধি পাবে। কারণ ডলারের সাথে টাকা যে মান এটা উঠানামা করে। তার সময় ডলারের দাম ছিল ইন্ডিয়ান কারেন্সিতে 45.73, আজকের তারিখে 86 টাকা। $1 = 86। এবং এই যে বাড়লো, বাড়ার পরে কবে বেড়েছে? তারা সময় বেড়েছে কিন্তু 4 টাকা 20, আমাদের সময় 6 টাকা 10, আরো বেড়ে গেছে 8 টাকা 57। তখন বাধ্য হয়ে এই কথাটা যেতে হয়েছে, কারণ যদি কমে ওই কমিশন আবার কমিয়েও দেবে। কিন্তু সাধারণত দেখা যায় দ্রব্যমূল্য বৃদ্ধি হতে থাকে, দ্রব্যমূল্য সাধারণত বাড়ে। দেখতে হবে সরকারকে তোমার ক্রয় ক্ষমতা বাড়াতে পারছে কিনা। এই যে রেট, এই রেট ডলারের, এই কথা অনেক সময় যদিও ডেইলি মিসার কথাটা নাম, তবু কিন্তু মাঝে মধ্যে জানে যে এত বছর আগের কথা কে খবর পাই। সিবাদ আজানি পত্রিকা উঠছে, এই সিবাদ থেকে যে বাইর করুম আমরা, এটা তো বোঝা উচিত ছিল বিদ্যুৎ নিগমের সামনে যাওয়ার আগে, ভাবানো উচিত ছিল যে ডেলি দেশের কথা অত বাইর করতে পারে। এই সিস্টেমে দাম বাড়তে হচ্ছে। তারপরে আমাদের গভর্নমেন্ট আসার পরে দেখেন খুব ইন্টারেস্টিং, মোদী সরকার আসার পরে বলল, মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাসের বলে দিল যে না, যদি বাড়েও তোমার একটা আমি ক্যাপ করে দিলাম, উর্ধ্বসীমা বেঁধে দিলাম। ওএনজিসি, অয়েল ইন্ডিয়া, তুমি কিন্তু এর উপরে যাবে না। কত ক্যাপ করে দিল? 6 টাকা 50। ডলারের দাম বাড়লেও ওএনজিসি যে গ্যাস কিনবো আমি, সেখানে 6 টাকা 50 আমাদের রেট চলবে। তো এই হলো জিনিসটা। এই যে ডলারের কথাটা, এই সিস্টেমটা কোন আমলে হয়েছে? মে 31, 2010। তখন কেন্দ্রে কে সরকার? ইউপিএ, কংগ্রেস পরিচালিত সরকার। এই ডলারে ফিক্স করে দেওয়া সিস্টেমটা, ডলারে ফিক্স করে দেওয়া সিস্টেমটা কে করেছে? ইউপিএ গভর্নমেন্ট। আগে ছিল টাকায়, তাহলে আমাদের অনেক লাভ হতো, করলো তা। কিন্তু তার জন্য কি ট্যারিফে পিটিশন জমা দিতে হবে? এবং এটা নির্ভর করে একটা সংস্থার আয় ব্যয়ের উপর। তা আমাদের সময় যখন আমরা সরকারে ছিলাম, প্রতি বছরই 3বার 4বার গ্যাসের দাম বাড়ত, কিন্তু আমরা তো ট্যারিফ পিটিশন জমা দিইনি, শুধু একবার সামান্য কিছু বাড়িয়েছিলাম। কিন্তু আমি মনে করি না এখনো যে এই গ্যাসের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে এই বাড়ানোর দরকার আছে। সেটা কেন আমি ব্যাখ্যা দেব। ডলার সম্পর্কে যিনি আমাদের পার্টি সেক্রেটারি বলেছেন, এটা নতুন না, ডলার তো পুরনো। তো ডলারের দাম বাড়ছে কমছে, এটাকে গ্রাহক কেন দায়ী? দায়ী তো হলো নরেন্দ্র মোদী সরকার। আমার ভারতবর্ষের টাকার দাম এখন নেই, 86 টাকার ও 87 টাকা, কোন সময় 89 টাকা পর্যন্ত উঠেছে $1 এগেইনস্টে। দায়ী তো ভারত সরকারের নীতি। এটা দায়ভাগ গ্রাহক বহন করবে কি? এবং এটা গ্রাহক উপরে চাপিয়ে দেবেন কেন? এটা তো ঠিক না। বিজ্ঞম নিগম তৈরি করে নিয়ে বলেছেন বেসরকারি, মোটেই না, আমরা করতে চাইনি। আর তিনি বলতে গিয়ে বলেছেন এটা নাকি ইউপিএ গভর্নমেন্টের জন্য।